ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য আজকে আরও একটি নিয়ে এসেছি। আজকের পুরো ক্লাসটি রয়েছে দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে। আরআরবি এক্সাম 2019 10/1/2019 শিফটে যে প্রশ্নগুলো পড়েছিল শিফট নাম্বার ওয়ানে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো থেকে আজকে কিন্তু পুরো ক্লাসটি নিয়ে এসেছি। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। আর দেখো তোমাদের একটি কোর্ট কেস রয়েছে, আরআরবি গ্রুপ ডি এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য একটি কোর্ট কেস রয়েছে এবং সেই কোর্ট কেসটির পরবর্তী শুনানির একটি ডেট দেওয়া হয়েছে। দেখো তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাও, ঠিক আছে। প্র্যাকটিস কিন্তু বন্ধ করো না। এই যে কোর্ট কেস চলছে বা অনেক কিছু তো ঘটবে, এরকম ঘটনা ঘটবেই, কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস কমিয়ে দিলে হবে না। প্র্যাকটিস তোমাকে অনবরত করেই যেতে হবে। সেজন্য খুব ভালো করে প্রত্যেকটি ক্লাসকে ভালো করে দেখো এবং তোমরা অনবরত প্র্যাকটিস করে যাও। আর যারা এনটিপিসির জন্য এবং এনটিপিসি এক্সামে তো ডেট অলরেডি দেওয়া হয়ে গেছে, দেখো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আজকের পুরো ক্লাসটি। দেখো প্রথম প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত কোনটি আন্টার্কটিকায় অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্র? আন্টার্কটিকায় অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্র কোনটি? সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো অপশন এ রয়েছে হিমাদ্রি, অপশন বি হিমাংশ, অপশন সি দক্ষিণ গঙ্গোত্রী, অপশন ডি যমুনোত্রী। দেখো সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন সি দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে আন্টার্কটিকা অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্র। দেখো 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি ফুটবল টিমে মোট কতজন খেলোয়াড় থাকে? ফুটবল টিমে কতজন খেলোয়াড় থাকে? অপশন এ 10 জন, অপশন বি 11 জন, অপশন সি 8 জন, অপশন ডি 12 জন। দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি 11 জন খেলোয়াড় থাকে। একটি ফুটবল টিমে মোট 11 জন কিন্তু খেলোয়াড় থাকে। আর ক্রিকেট টিমেও কিন্তু 11 জন খেলোয়াড় থাকে, তাই না? দেখো 3 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে বনজধারা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনালে? ঠিক আছে, কোন রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে বনজধারা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনালে? সঠিক উত্তর অপশন এ গুজরাট না মহারাষ্ট্র, গুজরাট এবং মহারাষ্ট্র হবে, না অপশন বি ওড়িশা অন্ধ্রপ্রদেশ হবে, না অপশন সি গোয়া মহারাষ্ট্র এবং কর্ণাটক হবে, না অপশন ডি কেরল ও কর্ণাটক হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নে উল্লিখিত কোন ক্রীড়াবিদ 400 মিটার দৌড়ে 20 বছরের অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড স্থাপন করেছেন? কোন ক্রীড়াবিদ, নিম্নে উল্লিখিত কোন ক্রীড়াবিদ 400 মিটার দৌড়ে 20 বছরের অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড স্থাপন করেছেন? অপশন এ উষা রানী, অপশন বি দীপা কর্মকার, অপশন সি মিতালি রাজ, অপশন ডি হিমা দাস। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি হিমা দাস, ঠিক আছে, হিমা দাস। নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো 5 নম্বরে। আজকের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্নটি রয়েছে, ভারতে কবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছিল? অপশন এ 1949, অপশন বি 1950, অপশন সি 1946, অপশন ডি 1945। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি 1946 সালে ভারতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছে। নেক্সট রয়েছে 6 নম্বরে, নিচে দেওয়া কোন মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামেও পরিচিত? লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, অ্যালুভিয়াল মৃত্তিকা না কৃষ্ণ মৃত্তিকা? কোনটি রেগুর মৃত্তিকা নামেও পরিচিত? রেগুর মৃত্তিকা নামেও কোনটি পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কৃষ্ণ মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত। নেক্সট কি রয়েছে দেখো 7 নম্বরে। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আরআরবি এক্সাম 10/1/2019 শিফট 1-এ আসা প্রশ্ন, ঠিক আছে। 10/1/2019 শিফটে 1-এ আসা প্রশ্ন। কারো কাছে যদি পুরনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই দেখে মিলিয়ে নাও যে আমি সঠিক বলছি না ভুল বলছি। দেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 7 নম্বর প্রশ্নটি রয়েছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট তৈরি করে? অপশন এ ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, অপশন বি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশন সি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস, অপশন ডি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট তৈরি করে ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। নেক্সট রয়েছে, বায়োলজির কোন শাখায় টিস্যু সম্বন্ধীয় অধ্যয়ন করা হয়? টিস্যু সম্বন্ধীয় অধ্যয়ন কোথায় করা হয়? হিস্টোলজি, টিস্যুলজি, অ্যানাটমি না প্যাথোলজি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হিস্টোলজিতে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে 9 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নে টেট্রাফ্লুরো ইথেনকে ফ্রি র্যাডিক্যাল বা পারসালফেট অনুঘটকে উচ্চ চাপে উত্তপ্ত করে নিম্নলিখিত কোনটি উৎপন্ন করা যায়? বলেছে টেট্রাফ্লুরো ইথেনকে ফ্রি র্যাডিক্যাল বা পারসালফেট অনুঘটকে উচ্চ চাপে উত্তপ্ত করে কোনটি উৎপন্ন করা হয়? পলিয়েস্টার, নাইলন 6.6, টেফলন না নাইলন 6? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টেফলনে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে চলো দেখে নেব। 10 নম্বর রয়েছে, কোন ক্রীড়ার সঙ্গে সুলতান আজলান শাহ কাপ যুক্ত রয়েছে? সুলতান আজলান শাহ কাপ খুবই গুরুত্বপূর্ণ। ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন না হকি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হকির সঙ্গে রয়েছে।
11 নম্বর প্রশ্ন রয়েছে কোন প্রসিদ্ধ সাম্রাজ্য হরিহর ও বুক্ক স্থাপন করেছিলেন? গোলকুন্ডা, চালুক্য, বিদার না বিজয়নগর? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিজয়নগর। ঠিক আছে, কোন প্রসিদ্ধ সাম্রাজ্য হরিহর ও বুক্ক স্থাপন করেছিলেন? বিজয়নগর সাম্রাজ্য। নেক্সট কী রয়েছে দেখো, 12 নম্বর রয়েছে কোন বস্তু রাসায়নিক বিক্রিয়ার হার বদল করে ও বিক্রিয়ার সময় রাসায়নিকভাবেও পৃথক থাকে? কোন বস্তু রাসায়নিক বিক্রিয়ার হার বদল করে ও বিক্রিয়ার সময় রাসায়নিকভাবে পৃথক থাকে? রিঅ্যাক্ট্যান্ট, সলভেন্ট না ক্যাটালিস্ট না প্রিসিপিটেট? সঠিক উত্তর কী হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ক্যাটালিস্ট। ঠিক আছে, ক্যাটালিস্ট। 13 নম্বর প্রশ্ন, নিম্নে বর্ণিত কোন ব্যক্তি পাল বংশ স্থাপন করেছিলেন? ধ্রুবপাল, গোপাল, মহিপাল না মহেন্দ্রপাল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল ছিল না? নেক্সট 14 নম্বরে, নিম্নে উল্লিখিত কোন শাসক তুলুপ বংশের সঙ্গে সম্পর্কিত? তেনালি রমন, কৃষ্ণদেব রায়, প্রথম দেব রায় না বুক্ক রায়? বলেছে নিম্নলিখিত কোন শাসক তুলুপ বংশের সঙ্গে সম্পর্কিত? তেনালি রমন, কৃষ্ণদেব রায়, প্রথম দেব রায় না বুক্ক রায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কৃষ্ণদেব রায় তুলুপ বংশের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট কি রয়েছে 15 নম্বরে, নিম্নলিখিত কোন নদীটি বার্ডফুট বদ্বীপ তৈরি করেছে? বার্ডফুট বদ্বীপ কোনটি তৈরি করেছে? নীল, আমাজন, গঙ্গা না মিসিসিপি? কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মিসিসিপি। ঠিক আছে, মিসিসিপি, মিসৌরি। নেক্সট কি রয়েছে দেখো 16 নম্বরে, রাষ্ট্রপতি যদি একটি বিল সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠান তাহলে তাকে বলা হয়, কি বলা হয়? সাসপেনশন ভেটো না লিমিটেড ভেটো না পকেট ভেটো না অ্যাবসলিউট ভেটো? সঠিক উত্তরটি কী হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সাসপেনশন ভেটো। ঠিক আছে, রাষ্ট্রপতি কোনো একটি বিলকে পুনর্বিবেচনার জন্য যদি ফেরত পাঠিয়ে দেয় তাহলে তাকে সাসপেনশন ভেটো বলা হয়। 17 নম্বরে, উরাল পর্বত এবং উরাল নদী ইউরোপকে পৃথক করেছে এশিয়া থেকে, আফ্রিকা থেকে, দক্ষিণ আমেরিকা থেকে না উত্তর আমেরিকা থেকে? সঠিক উত্তর হয়ে যাবে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করে দিয়েছে উরাল পর্বত বা উরাল নদী। নেক্সট রয়েছে 18 নম্বর রয়েছে, যে খাদ্য শৃঙ্খল শুরু হয় উদ্ভিদ এবং উৎপাদক দিয়ে এবং শেষ হয় মাংসাশী স্তন্যপায়ী খাদকদের দিয়ে তা যে নামে পরিচিত? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, প্রডিউসার খাদ্য শৃঙ্খল, গ্রেজিং খাদ্য শৃঙ্খল না ডিকম্পোজার খাদ্য শৃঙ্খল? সঠিক উত্তরটি কী হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্রেজিং খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, যে খাদ্য শৃঙ্খল শুরু হয় উদ্ভিদ এবং উৎপাদক দিয়ে এবং শেষ হয় মাংসাশী স্তন্যপায়ী খাদকদের দিয়ে তা যে নামে পরিচিত সেটি হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। নেক্সট কি রয়েছে দেখো 19 নম্বরে, ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট সেই নিয়ন্ত্রকগুলিকে নির্ধারণ করে না যা প্রভাব ফেলে বিদ্যুতের ক্ষেত্রে, চুক্তি মেনে চলার ক্ষেত্রে, কর প্রদানের ক্ষেত্রে না ব্যবসা সমাপ্ত করার ক্ষেত্রে? ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট সেই নিয়ন্ত্রণগুলিকে নির্ধারণ করে না যা প্রভাব ফেলে। কিসের উপরে প্রভাব ফেলে? সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ব্যবসা সমাপ্ত করার ক্ষেত্রে। ঠিক আছে, ব্যবসা সমাপ্ত করার ক্ষেত্রে। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 20 নম্বরে, দেখো সমগ্র ভারতে ব্যবসা বাণিজ্য এবং সেই সম্পর্কিত বিষয়গুলি ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে বর্ণিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 2019 সালের প্রশ্নপত্র থেকে আজকের পুরো ক্লাসটি রয়েছে, শিফট 1-এর প্রশ্নপত্র থেকে আজকের পুরো ক্লাসটি রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সমগ্র ভারতে ব্যবসা বাণিজ্য এবং সেই সম্পর্কিত বিষয়গুলি ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে আছে? অপশন এ 4র্থ অধ্যায়, অপশন বি রয়েছে 14তম অধ্যায়, অপশন সি 11তম অধ্যায় না অপশন ডি 13তম অধ্যায়ে? সঠিক উত্তর কী হবে? দেখো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 13তম অধ্যায়ে। দেখো আজকের পুরো ক্লাসটি তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে ছিল এবং দেখো আমরা কিন্তু পরবর্তীতে তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমাদেরকে দিতেই থাকবো। সেজন্য আমাদের পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসটিকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং দেখো সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।